সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদ। আসুন পাঠ করি। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করো, আমেন। আজ প্রাতকাল আমরা যখন যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় যখন পাঠ করি, তার 27 পদ যখন আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদিগকে যে বাক্য বলছিলেন, তাহাদেরকে বলছিল যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে যাওয়ার অগ্রে তিনি তার সন্তানদিগকে, তিনি তার শিষ্যদিগকে এ কথা বলেছিলেন যে আমি তোমাদের জন্য একজন সহায়ক পাঠাইব, এবং সেই সহায়ক হচ্ছে পবিত্র আত্মা। হ্যাঁ বন্ধুগণ, এই সময় আমরা অনুগ্রহের সময়ে জীবনযাপন করছি। প্রভুর সেই অনুগ্রহ, প্রভুর সেই দয়া আমাদের জীবনে অতিব্রত আছে। তাই তিনি তার যে সহায়ক, সেই পবিত্র আত্মা, যাহাকে তার নামে পিতা এই সংসারে পাঠাইয়া দিবেন, এবং তার নামে আমরা যা কিছু চাষ না করে যা কিছু চাই তিনি আমাদের দিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা এমন এক সময়ে জীবনযাপন করছি, এই সময়ে আমাদের বুদ্ধি, বল, শক্তি দিয়ে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু আমরা এই সংসারকে জয় করতে পারি শুধুমাত্র পবিত্র আত্মার সেই শক্তি দ্বারা। যদি পবিত্র আত্মার সেই সামর্থ্য যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমরা এই সংসারের সমস্ত শয়তানের প্রলোভনকে আমরা নষ্ট করতে পারবো। তাই প্রভু বলছেন, প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে স্মরণ করে দিব যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার শান্তি তোমাদেরকে তো দান করিতেছি। হ্যাঁ বন্ধুগণ, প্রভুর মধ্যে, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যে শান্তি আছে, সে শান্তি তিনি তার সন্তানদেরকে, আমাদেরকে তিনি দান করিয়াছেন। এবং মনে রাখবেন, এখানে বলছে জগৎ যে রূপ দান করে সেরূপ প্রভু যীশু করেননি। তাহার দান সত্যিকার, তিনি শান্তির রাজা, তিনি রাজাদের রাজা, তিনি মহান প্রভু। তাই বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভয়ভীত না হোক, প্রভুতে ভরসা করে, প্রভুর উপর নির্ভর করে জীবনযাপন করে। আসুন আজ এই বাক্য অনুসারে আমরা জানি আমাদের জীবনে প্রভুর শান্তি আছে। তাই আসুন সে শান্তির জন্য প্রার্থনা করি, সে শান্তির জন্য আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের সোসাইটিতে যেন সে শান্তি সর্বটা সময় যেন বিরাজিত থাকতে পারে। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি। আজ এই সুন্দর প্রাতকাল তোমাদের দেখতে দিয়েছ। এই প্রাতে তোমার হস্তে জীবনকে সমর্পণ করি। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকি, ভুল ভ্রান্তি সকল ক্ষমা করি। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।